মাস আর বর্ষাকাল। তো যতই বর্ষা হোক না কেন এই বছরের বিগত বছরের তুলনায় এই বছর একটু বর্ষাটা কম। তো তোমাদের কিন্তু হার্ড ফার্টিলাইজারিং করতেই হবে। তো তোমরা বুঝতেই পেরেছো এই ভিডিওতে আমরা কী নিয়ে আলোচনা করব। এই আগস্ট মাসে ড্রাগন গাছে কি সার দেব বা কি জিনিস করতে হবে সেই সমস্ত কিছু আলোচনা করব। চলো শুরু করা যাক। বিগত বছরের তুলনায় এই বছরে ড্রাগন গাছের ফলনও ভালো হয়েছে। তো আমার কাছে এবার 4র্থ নম্বর ফুল এসছে। এই যে প্লাস্টিক দিয়ে ঢাকা, এগুলো দেখতেই পাচ্ছ, এগুলো খুলবো আস্তে আস্তে। এই যে কারণ কালকে ফুল ফুটেছিল আর বৃষ্টি তো চলছেই। তো তোমরা তো জানোই যে বৃষ্টিতে যাতে পরাগ ধুয়ে না যায়, যেদিনকে ফুল ফুটবে তো সেদিনকে হ্যান্ড পলিনেশন করে অবশ্যই এরমভাবে প্লাস্টিক দিয়ে আটকে রাখতে হবে। আর সকালবেলা উঠে এরকম খুলে দিতে হবে। এক হাতে খোলাটা খুবই অসম্ভব ব্যাপার, বাট আমি খুলে দেব। তো ভিডিওর মধ্যে দেখতেই পাবে তোমরা, আমি পজ নিয়ে হয়তো খুলবো। তো এই যেটা আলোচনা করব, এই আগস্ট মাসে তোমাদের কিন্তু হার্ড ফার্টিলাইজিং করতেই হবে। যেহেতু এই মুহূর্তে গাছে এইরকম ফুল আছে, নতুন ফুল হবে, ফুটে গেছে, পরাগায়ন হয়ে গেছে, ফলও আছে, এরকম কাঁচা ফলও আছে, আবার হারভেস্ট করার মতন ফলও হয়ে গেছে। এইগুলোতে সব আটকানো, তোমরা তো জানোই। এই যে আটকানো, এই যে পাখির ভয়ে, আমাদের পাখির ভয়ে প্রচুর ফলই আটকে রাখতে হচ্ছে। এই যে এটার মধ্যেও আছে, এই দেখো পাখিতে ঠুকরে দেয়। তো তোমরা পাবে একটা সামনের পরের ভিডিওটাতেই পাবে যে পাখিতে কি অবস্থা করে দিয়েছে কিছু কিছু ভ্যারাইটি, বিশেষ করে জাম্বু রেডের। তো বলে দিলাম জাম্বু রেডের একটা ভিডিও আসতে চলেছে। তো যাই হোক, যেটা বলতে চাইছি যে এই আগস্ট মাসে তোমরা ড্রাগন গাছের পরিচর্যার জন্য হার্ড ফার্টিলাইজারিংয়ের সাথে সাথে কিন্তু জৈব সার, তরল জৈব সারও দিতে হবে, স্প্রেও করতে হবে এবং মাটিতেও দিতে হবে। মাসের যেহেতু বর্ষাকাল, তো প্রথমেই বলবো গাছের আগে একটু যত্ন নিতে হবে। সেই যত্নগুলোর মধ্যে একটা হলো, এখন দেখবে গাছের গোড়াতে প্রচুর আগাছা হয়। তো এই আগাছাগুলোকে একটু পরিষ্কার করতে হবে। দেখো আমার কিন্তু গাছের গোড়াতে আগাছা নেই সেইভাবে, তো আমি পরিষ্কার করেছি। এখন প্রচুর আগাছা জন্মাবে, সেই আগাছাগুলোকে একটু অবশ্যই পরিষ্কার করতে হবে বর্ষাকালে। আর হলো আরেকটা হলো ফাঙ্গাল অ্যাটাক পড়বে, দেখবে প্রত্যেকটা ডালে মোটামুটি ভালো যদি বৃষ্টি পায় তো ফাঙ্গাল অ্যাটাক করে খুবই। তো এই মুহূর্তে একটু ফাঙ্গিসাইড তো স্প্রে করতেই হবে। আর এরকম যাদের সমস্যা, এই যে এরকম যাদের দেখবে, তো তারা এরকম একটা পরিষ্কার চাকুতে একটু পরিষ্কার করে নিয়ে এইভাবে কিন্তু কেটে দেবে। আপাতত বর্ষাতে যেহেতু তোমার ফাঙ্গিসাইড স্প্রে সেইভাবে করতে পারবে না, তো সময়টা পাবে না, বৃষ্টি সে ধুয়ে যাবে। তো যতটা পারবে এইভাবে চেঁচে দেওয়ার চেষ্টা করবে। আমি আরেকটা দেখাচ্ছি তোমাদের। তো এইগুলো কিন্তু করতেই হবে, এইগুলোতে একটু যত্ন নিতে হবে। যেখানে যেখানে এরকম ফাঙ্গাস অ্যাটাক হয়েছে এই জায়গাগুলোকে একটু কিন্তু এই যে এরকমভাবে দেখো, আমি তোমাদের হাতে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এক হাতে করতে হচ্ছে, তাই না, মাঝে মাঝে অ্যাঙ্গেলটা গন্ডগোল হচ্ছে, এই যে বারবার করে। এই যে দেখো একটু বেশি সবুজ অংশটা নিয়ে এই যে এইগুলো কিন্তু এইভাবে তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে, কেটে ফেলতে হবে। তো আমি বলবো এই যেহেতু এই আগস্ট মাসে বর্ষা বেশি, তো যেখানেই পারবে, যেই জায়গাটা সম্ভব হবে তোমাদের কেটে ফেলা, তো সেই জায়গাটা এইভাবে পচে গেলে অবশ্যই কেটে দেবে, ফাঙ্গাল অ্যাটাক থেকে গাছকে বাঁচাতে। নাহলে এইটাই আস্তে আস্তে পুরোটা ধরে গিয়ে ডালটাই আমার নষ্ট করে দিত, যেটা বেশ বড় ডাল। এই যে ডালটা, এত বড় ডালটা, এই যে এত বড় ডাল, তো ডালটা নষ্ট হয়ে যেত, এই ডালে ফল হবে। তো যাদের ফাঙ্গাল অ্যাটাক হবে, গাছগুলোকে ফার্স্টে এইভাবে যত্ন নাও। আর সাথে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড, আমি বারবার বলে এসেছি, কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড আর ভ্যালিডামাইসিন 3%, এই দুটো জিনিসকে জলের মধ্যে গুলে কিন্তু গাছে স্প্রে করতে হবে। তার সাথে একটা ভালো স্টিকার নিয়ে দেবে, যাতে গাছের ডালগুলোতে জিনিসগুলো আটকে থাকে। এই দেখো আরেকটা আমাদের দেখতে পাচ্ছ হয়তো, এই যে এটাকেও আমাকে পরিষ্কার করতে হবে। তো কাটা হয়েছে সেই জায়গাগুলোতে এই যে কপার অক্সিক্লোরাইড 50% এই ফাঙ্গিসাইড কিন্তু একটু প্রলেপ করে দিতে হবে। এই যে একটা পাত্রের মধ্যে একটু জল নিয়ে তোমরা এরকম একটু কপার অক্সিক্লোরাইড গুলে নেবে, ঠিক আছে? এই যে একটু গুলে নেবে, গুলে নিয়ে এর প্রলেপটা কিন্তু সব জায়গায় লাগিয়ে দিতে হবে, যে জায়গাগুলো কাটলে। এই যে আমি এই জায়গাটা কেটেছি,
এই জায়গাটায় যে লাগিয়ে দিলাম, আবার নিয়ে একটুখানি এইখানেও একটা জায়গায় কাটলাম, এই যে এই জায়গাটা, যেই জায়গাগুলোতে তোমাদের বলে দিলাম যে জায়গাগুলোতে ফাঙ্গাস লেগে যাচ্ছে সেই জায়গাগুলোতে কেটে এরকম একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দাও প্রলেপ। আর পেস্ট লাগানো তো কমপ্লিট, যে জায়গাগুলো কাটলাম। আর এই ড্রাগনের কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাঙ্গাল অ্যাটাক হয় এই বর্ষাতে, তো সেই জন্য তোমাদের বর্ষাতে অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তো সেখানে এই যে কপার অক্সিক্লোরাইড ফাঙ্গিসাইড আর এই যে ভ্যালিডামাইসিন, এই দেখো ভ্যালিডামাইসিন 3%, এটা এই দুটো মিশিয়ে কিন্তু তোমাদের স্প্রে করতে হবে। আমি আগের ভিডিওতেও বলেছি, এটা আবার যারা নতুন আছো আমার ভিডিও যারা দেখছো প্রথম, তো তাদের জন্য আরেকবার দেখিয়ে দেওয়া বলা। তো এইটা মোটামুটি পার গ্রাম, এই যে কপার অক্সিক্লোরাইডটা মোটামুটি 1 লিটার জলে মোটামুটি 3 থেকে 4 গ্রাম গুলবে। আর এটা 2 ml, ঠিক আছে, এই ভ্যালিডামাইসিন 2 থেকে 3 ml পার লিটার জলে গুলে একসঙ্গে, দুটো একসঙ্গে গুলবে, গুলে তার মধ্যে স্টিকার লাগিয়ে কিন্তু স্প্রে করতে হবে, যেহেতু ফাঙ্গাল অ্যাটাক ধরে। গোলা জলটা এই কপার অক্সিক্লোরাইড ফাঙ্গিসাইডগুলো জলটা, এটা কিন্তু মোটামুটি 3-4 ঘন্টা যখন বৃষ্টি হবে না, তো সেই রকমভাবে স্প্রে করতে হবে। আমি পরবর্তীকালে বলছি আমি কিভাবে দেখে 3-4 ঘন্টা বৃষ্টি হবে না সেটা দেখে স্প্রে করি, সেই পদ্ধতিটা আমি যেটা পদ্ধতি ইউজ করি সেটা বলছি। তো বৃষ্টি হলে আবার স্প্রে করতে হবে। এটা মোটামুটি সপ্তাহে তুমি 2বারও স্প্রে করতে পারো, 1বারও স্প্রে করতে পারো, প্রতি সপ্তাহে 1বার করে স্প্রে করতে পারো পুরো মাসে। যদি ধুয়ে যায়, বৃষ্টি এসে যাচ্ছে 2-3 ঘন্টার স্প্রে করার মধ্যে, তাহলে তো ধুয়েই গেল, তাহলে আবার আরেকবার স্প্রে করতে হবে। এই বর্ষাকালে একটুখানি এই খেয়ালটা কিন্তু তোমাদের রাখতেই হবে, ঠিক আছে। এইটাই কিন্তু বেস্ট। সাফ দিলে কিন্তু, আমিও সাফ ফাঙ্গিসাইড আগে ইউজ করেছি, সাফ দিলে কিন্তু তোমরা এই পুরো এই ড্র্যাগন গাছে যে ছত্রাক আসে সেটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবে না, আগেই বলে দিলাম। এরপর যেটা বলবো, হার্ড ফার্টিলাইজিংটা আমি পরে বলছি। তো এরপরে গাছে যেহেতু এখন বর্ষাকাল এবং গাছে তো তোমরা জুলাই মাসে ভালোই পরিচর্যা করেছো আমার ভিডিও অনুযায়ী, তো এই সময় এই যে গাছগুলোতে একটু পুষ্টির দরকার হয়, তো একটু স্প্রে করে দিতে পারো। তো সেটার জন্য এই যে সাগরিকা, এই ইফকোর সাগরিকা, এই সিউইড বা এই যে ব্ল্যাক অমৃত আমি যেটা দিই, আমার কাছে দুটোই আছে, আমি দুটোই অল্টার করে দিই। দেখো একটা খুব সুন্দর জিনিস দেখালাম, এই দুটো জিনিসকে কিন্তু তোমরা স্টিকারের সঙ্গে গুলে, বা কারো কাছে যদি বায়োভিটা এক্স থাকে সেই বায়োভিটা এক্সও চলবে। তো এই সবগুলোই মোটামুটি এই মাসে সারা পুরো মাস জুড়ে 3বার কিন্তু স্প্রে করতে পারো। আর স্প্রে তখনই করবে, এই যে আকাশে এখন মেঘ কিন্তু রোদ্দুর, মনে হচ্ছে না বৃষ্টি হবে, একটু গুগলে দেখবে যে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা, আমি ধরে নিলাম 5 ঘন্টা যখন বৃষ্টি হবে না, মোটামুটি একটা গুগলে ওয়েদার রিপোর্ট সার্চ করলে পেয়ে যাবে তোমরা। আমি যেভাবে সার্চ করি, মানে আমি যেই পদ্ধতিতে করি, তো যখন দেখলা যে ওয়েদার মোটামুটি ভালোই আছে, তো তখন তোমাদের একটুখানি এই জিনিসটা প্রতি লিটার জলে 3 ml, 2.5 থেকে 3 ml করে প্রতি লিটার জলে, হয় এটা সাগরিকা বা ব্ল্যাক অমৃত, বা দুটো অল্টার করেও কেউ কিনতে পারো, অল্টার করে করে পুরো মাসে 3বার দেবে, ঠিক আছে। এবার তুমি ভাগ করে নাও কতদিন পর পর দেবে, 3বার দিতে হবে পুরো মাসে, পুরো স্প্রে করে দিলে, সে সকালে হোক বা সন্ধ্যের দিকে হোক বা দুপুরে হোক, যখনই মোটামুটি তোমরা দেখবে যে বৃষ্টি হচ্ছে না 3-4 ঘন্টা, দেখছো যে ওয়েদার রিপোর্ট ভালো আছে, তো তখনই কিন্তু এই জিনিসটা স্প্রে করতে হবে। এই সিউইডের মধ্যে তো প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস থাকে, তো যেটা গাছে ডাইরেক্ট স্প্রে করলে পেয়ে যাবে। ওই জন্য স্টিকার লাগাতে বললাম, যাতে কিছুটা গাছের সঙ্গে লেগে যায়। আর যদি দেখো যে বৃষ্টি চলে আসছে 2-3 ঘন্টার মধ্যে, তাহলে কিন্তু আবার স্প্রে করতে হবে, আবার একটা গ্যাপ দেখে। তো বৃষ্টি তো আসবেই, প্রকৃতির সঙ্গে আমরা কেউই মানে কাজ করতে পারবো না, পেরে উঠতে পারবো না, তো এইভাবেই করতে হবে তোমাদের। এছাড়াও এই মাসে এবার লিকুইড ফার্টিলাইজার যেগুলো দিতে হবে গাছের গোড়াতে, সেটা হলো তোমরা খোল পচা, মানে খোল পচানো জল যেটা, সেটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। এটা 1 সপ্তাহ বাদ দিয়ে তার মানে এই মাসে 2বার পড়বে, ঠিক আছে। এইটা কিন্তু দিতে হবে, প্রথম সপ্তাহে দিলে তারপরে মাঝখানে 1 সপ্তাহ গ্যাপ, আবার তারপরের সপ্তাহে দিতে হবে। এবার এই গ্যাপ দিতে বলছে, এই গ্যাপে তোমরা কি দেবে, সেটাই হলো আসল প্রশ্ন। সেটা হলো সেই গ্যাপে দেবে এই যে ওএসডি কম্পোস্ট, এটা ইফকোর বায়োডি কম্পোস্ট, এটাও কেউ জোগাড় করতে পারো, বা ওএসডি কম্পোস্ট। এইটা কিভাবে বানাতে হয় তোমরা ইউটিউবে পেয়েও যাবে। আর তোমরা যদি চাও তো আমিও একটা ভিডিও করে দেবো আমি কীভাবে বানিয়েছি। এই ওএসডি কম্পোস্টটা আমার বানানো আছে, আমি বায়োডি কম্পোস্টটা বানাবো আবার নতুন করে একবার, তো তোমাদের দেখাবো।
এই ওএসডি কম্পোস্ট বা বায়োডি কম্পোস্ট এইটা হলো কিন্তু খুব সুন্দর একটা ভালো সার, লিকুইড সার প্লাস গুড ব্যাকটেরিয়া থাকে এর ভেতরে। তো বর্ষাকালে মাটিতে প্রচুর পরিমাণের খারাপ ব্যাকটেরিয়া জন্মায়, যেগুলো গাছের গোড়া পচিয়ে দেয়, শিকড়ে নষ্ট করে, তো শিকড় নষ্ট করে দেয়। তো তার বদলে এই জিনিসটা তোমরা যদি ওই যে মাঝখানে যে 2 সপ্তাহ গ্যাপ দিতে বললাম, সেই 2 সপ্তাহের গ্যাপে মানে প্রথম সপ্তাহে যদি তুমি খোল জল পচা দাও, তো দ্বিতীয় সপ্তাহতে কিন্তু এই ওএসডি কম্পোস্ট জল একটু করে করে গোড়ায় দিয়ে দেবে, ঠিক আছে? এইভাবে কিন্তু এটাও 2 বার, ওটাও 2 বার, মোটামুটি 4 বার লিকুইড সার কিন্তু গোড়ায় দিয়ে দাও তোমরা। তো তার মধ্যে আশা করি প্রচুর ফল ফুল পাবে এবং গোড়ায় যেই ব্যাড ব্যাকটেরিয়াগুলো জন্মাচ্ছে সেইগুলো মারা যাবে, এবং এই গুড ব্যাকটেরিয়া, ওএসডি কম্পোস্টের গুড ব্যাকটেরিয়া মাটিতে বিস্তার করবে এবং যার ফলে শিকড়ও ভালো হবে আর তোমাদের গাছও হেলদি থাকবে, মানে খুব কম পরিমাণে গাছে রোগ আসবে এবং ফলের সাইজও বাড়বে। এবং গাছ কিন্তু ওএসডি কম্পোজারের অনেক কাজ, হ্যাঁ, ওএসডি কম্পোজারের কাজ যদি তোমাদের দেখাতে হয় তাহলে তোমাদের একটা জিনিস দেখাই ছাদ বাগানে। এই দেখো গোলাপ গাছ আমার, হ্যাঁ, জুমেলিয়া, যারা চেনো তাদের বলছি, টপিকেই গেলাম। এই দেখো জুমেলিয়া, দেখো কত সুন্দর সে ওএসডি কম্পোজারের কামাল। সাথে তো সার আছে, বাট ওএসডি কম্পোজারের জন্য এই বর্ষাতেও আমার গোলাপ গাছে কি সুন্দর ফুল আসছে। দেখো ফুলগুলো নেওয়ার কথা না, কেটে দেওয়ার কথা, বাট আজকেই কাটবো, ভিডিও করব বলে রেখে দিয়েছি। এই দেখো আরেকটা ভ্যারাইটি, এরও কুড়ি এসে গেছে, দেখেছো কত সুন্দর কাজ। এছাড়াও রেন লিলি তো আছেই এখানে, এই চত্বরটা তো পুরো রেন লিলির। আজকে কালকে ফুটেছিল, আজকে কিছু কিছু ফুল ফুটেছে। তো অফ টপিকে চলে যাচ্ছি, টপিক চেঞ্জ করা যাবে না। তো আর যে মিক্সড ফার্টিলাইজারটা আমি দিতে বলি, প্রতিবারই দেখাই, আজকেও বানিয়ে দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি আর কতটা করে এক একটা পোল বলতে না, আমার এক একটা ড্রামে যেহেতু 3 থেকে 4খানা ম্যাচিওর গাছ আছে, তো তার জন্য কতটা করে দিতে হবে আমি একটা গাছের হিসাব করে দেখাচ্ছি। তোমরা এই যে দেখতে পাচ্ছ এত রকমের আমি একটা মিক্সড জৈব সার বানাই, তো একে একে দিই এক একটা গাছের জন্য। তো প্রথমেই হাড় গুঁড়ো শিংকুচি দিয়ে দিই, এটা হলো হাড় গুঁড়ো, এই এতটা পরিমাণে হাড় গুঁড়ো নেবে, এই যে নিলাম। আর প্রায় এতটা পরিমাণে শিংকুচিও নেবে, এই যে নিলাম। এইবার একটু এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এইটুখানি দিলাম। এটা হলো সিউইড দানা সাগরিকা, এটা বলেছি আমি গাছের গোড়াও দিতে হবে, তো হয়তো বলিনি, তা বলে দিচ্ছি, এটাও দিতে হবে। এই যে মিক্স ফুডটা আমি যেভাবে বানাই, এটা একটা স্পেশাল ফুড, এটা আমি নাম জানি না, বাট কাজ অনেকটা যত সম্ভব ইসের মতন। এটা একটা বেশ ভালো জিনিস, কি আমাকে বলেছিল আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নেই, আমার যদি মনে পড়ে আমি বলছি। তো এই একটা জিনিস দিলাম এইটুখানি। আর এই একটা নতুন আমি অনেক দিন দিই না গাছে, সেটা হলো বায়ো ডিএপি, এটা অর্গানিক ডিএপি বায়ো, ঠিক আছে? এটাও কিন্তু একটু অল্প পরিমাণে দেবো এবার ডিএপি, খুবই অল্প এইটুখানি বায়ো ডিএপি, দুটোই আলাদা। এটা কিন্তু সাগরিকার সিউইড, এটা কিন্তু বায়ো ডিএপি, দেখতে একই রকম হলেও আলাদা। আর স্পেশাল, সব থেকে স্পেশাল আমার যেটা হলো এই যে অর্গানিক পটাশ উইথ হিউমিক অ্যাসিড, এই যে এটা একটু দেবো, এই জিনিসটাই আমার কাছে স্পেশাল, এটা একটু বেশিই দেবো। এই যে এই পুরোটা মিক্সচার করে একটা কিন্তু অর্গানিক মিক্স ফুড বানাই। আচ্ছা দাঁড়াও, আরও একটা জিনিস দেবো, সেটা হলো এই যে নিমখোল, আমি একটু প্রিমিয়াম টাইপের নিমখোল ইউজ করি একটা গাছের জন্য, এইটুখানি যথেষ্ট নিমখোল, এইটুখানিও দেবো না, আরও কম নিমখোল। আর এই একটা জিনিস মিক্স ফুড, এইটাও দেব। এই জিনিসটা হলো সমস্ত রকমের অনুখাদ্য থাকে, এই অনুখাদ্য যেটা জলে স্প্রে করা যায়, এটা মাটিতেও দেওয়া যায়, এটা আমি দিচ্ছি। আমি ঠিক নাম জানি না, আমি লুজ এনেছিলাম। এই মিক্স ফুডটা, এতটা পরিমাণে মিক্স ফুড মোটামুটি, যেটা হলো এটা একটু বেশি হয়ে গেল, তোমরা চাইলে 2খানা গাছেও দিতে পারো, আর তোমরা যদি ম্যাচিওর গাছ থাকে 4খানা করে বা 3খানা করে, তো সেই গাছেও দিতে পারো এই মিক্স ফুডটা, ঠিক আছে? গাছের গোড়া চারিদিকে, এটা আর বারবার করে দেখাচ্ছি না,
এই মিক্স ফুডটা দিয়ে দিতে পারো। এই মিক্স ফুডটা দেবে অবশ্যই, মোটামুটি এই মাসে 2বার, 15 দিন অন্তর অন্তর 2বার দেবে। আর যেহেতু লিকুইড খাবার চলছে, আর যেহেতু বর্ষাকাল বেশি খাবার দিতে বলবো না, কিন্তু এই হার্ড ফার্টিলাইজিংটা করতেই হবে, যাতে মধ্যে সমস্ত রকমের মানে গাছের ফুল ফল ধরার জন্য সমস্ত রকমের জিনিস কিন্তু এই মিক্স ফুডটাই আছে। আমি দেখেছি আমার আগের ভিডিওটাতে যে তোমরা অনেকেই আমি যে গাছে খাবারগুলো দিই এই মিক্স ফুড সম্পর্কে আমাকে অনেকেই জানতে চাইছো। তো আমি তো বলেই দিচ্ছি কী কী দিলাম, আরেকবার দেখিয়ে দিলাম ভালো করে। এছাড়াও আমি বলছি, যদি আমি এটা ব্যবসা করতে চাইছি না, যাই জন্য আমি সব কিছু বলে দিচ্ছি মুখের উপরে কী কী দিই, এছাড়া কোনো কিছু লোকানোর নেই। বাট অনেকে বলতে চাইছো আমাকে ফোন করে যে আমরা এখানে পাচ্ছি না এই জিনিস, আমরা এই অমুক জায়গায় থাকি। তো এটা একমাত্র ইন্ডিয়াতেই পসিবল। তোমরা যদি চাও আমার থেকে কেউ এই মিক্স ফুডটা 900 গ্রাম আমার থেকে কিনতে পারো, তো আমি তাহলে তাদের কুরিয়ার চার্জ সহ এই মিক্স ফুডটা তাদের বাড়িতে পৌঁছে দিতে পারি, ডেলিভারি করে দিতে পারি ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে। ঠিক আছে? তো সেখানে কুরিয়ার চার্জটা তোমাদের দিতে হবে। আর মিক্স ফুডের আমি এখনও মূল্য ঠিক করিনি, দেখি কত টাকা কেজি রাখতে পারি। 1 কেজি আমি হয়তো পাঠাতে পারবো না, 1 কেজি পাঠালে হয়তো দেখছি সেটা 1 কেজি বা 500 যতটা নিতে পারে সে ততটা নিতেই পারে। তো তোমরা যদি চাও এই মিক্স ফুড আমার থেকে নিতে, তো তোমরা এইটু একটা জিনিস আপডেট দিলাম। তো এই মিক্স ফুডটা কিন্তু তোমরা আমার থেকে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? আমি যেটা দিই আমার গাছের ফলন তোমরা দেখতেই পাচ্ছ, এই মিক্স ফুডটা আমি চাইলে তোমাদের কিন্তু কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারি প্যাকেট করে। ঠিক আছে? আমি কোনো ব্যবসা করছি না, আগেই বলছি। চাইলে ব্যবসা করতেই পারি, যেহেতু আমি পদ্মের টিউবার আর এই যে রেইন লিলি আর ড্রাগন গাছও মোটামুটি কুরিয়ার করে বিজনেস করি। তো পদ্মও দেখতে পাচ্ছ, তো এইগুলো করি। তো সুতরাং আমার একটা আইডিয়া হলো, অনেকেই যেহেতু তোমরা অনেকেই বলছো যে আমরা কেউ কেউ বলছে আমি বর্ডার সাইডের এলাকায়, আমাদের এখানে কিছুই নেই, তো কি কি দিলে ভালো হয়। তো তোমরা যদি চাও তো আমার থেকে নিতে পারো, মিক্স ফুডটা কিনে নিতে পারো। তো আমি সেই হলে ডেলিভারি চার্জ আর মিক্স ফুডের যা দাম আমি ধার্য করব সেটা আলোচনা সাপেক্ষ। হোয়াটসঅ্যাপের নাম্বার তো থাকছেই, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, নিতে পারো। তো এইটাই ছিল মোটামুটি পুরোপুরি এই আগস্ট মাসের ড্রাগন গাছের যত্ন সব কিছু। তো ড্রাগন গাছে কার কেমন ফল আসছে, কোনো রোগ আসছে কি না, কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই, পুরো স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ কোনায়, তো সেটা জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো বা শর্টস বা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।